হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আবার একটা রেসিপি। এটা হচ্ছে এগরোল রেসিপি। ফাস্টফুড তো সবারই প্রিয়, তাই না? আজকালকার দিনে ফাস্টফুড ছাড়া তো কারোর চলেই না, তো আমারও খুব ফেভারিট। চলো দেখে নিই কীভাবে কী বানালাম। ময়দাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আগের ভিডিওগুলো কেমন লাগলো আমাকে জানিও, আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর যদি চ্যানেল ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ারও করে দিও। ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাতে কোনো নুন দেব না, কোনো তেলও দেব না, ঠিক আছে? মানে ময়ানও দেব না, শুধু জল দিয়ে মেখে নিলাম আর লই করে নিলাম। এগরোল তো একটু বড় বড় লম্বা লম্বাই হয়, তো তার জন্য লইগুলো একটু বড় চাই, ছোট ছোট লই হলে চলবে না। তোমরা একটু লইগুলো বড় করে নিই। তারপর সব আমি একটা একটা করে বিলাই নিলাম। এই ভিডিও তোমাদের দেখায়নি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তার জন্য ওটা স্কিপ করে গেছি। তো তার মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি আমি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। আমাদের বাড়িতে সাদা তেলটাই বেশি ইউজ করা হয়, সেই জন্য আমি সাদা তেল দিয়েছি। এরপর পরোটাটা দিয়ে দেবো তাওয়ার মধ্যে। দেখো একটা জায়গায় ফুটো হয়ে গেছে, ওটাই না আমার মুখটা ঢুকে গিয়েছিল, ওই জন্য। তো এটার জন্য প্রবলেম কিছু হবে না। এদিকটা একটু গরম হতে এদিকটা উল্টে দেবো। তাহলে রুটিটা মানে কাঁচা রইল না। আর ডিমটা আলাদা করেও ভাজা যেত, তারপর রুটিটা করা যেত, কিন্তু ওটা একবারে করে নিলে সময়টা কম লাগবে। তোমরা আলাদা করেও করতে পারো। আমি আগে ডিমটা ফেটে রেখেছিলাম নুন দিয়ে, তোমরা একটু নুন দিয়ে ফেটে রাখতে পারো, কিংবা একবারে তাওয়ার মধ্যে দিতে পারো। নুনটা ফেটে রাখলে কী হয়, আর নুনটা গলে যায়, আর নয়তো কড়াইয়ের মধ্যে নুনটা দিলে এক জায়গায় রয়ে যায়। চলো ওটাও ভেজে নিলাম। আর তারপরে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি। চারটে ডিম একসাথে আমি এইভাবে ফেটে নিয়েছিলাম, তাও আমার ওটাই সুবিধা লাগে, তোমাদের সুবিধা মতো করে নিই। এর উপরে আবার ডিমটা ছড়িয়ে দিলাম। এভাবে একটা একটা করে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। চলো ভাজা হয়ে গেছে, আর এই কটা আমার এক্সট্রা হয়েছিল, সেগুলো আমি নর্মাল পরোটা ভেজে দিয়েছিলাম। দেখে নাও, টমেটো সস, বাদাম, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা সমস্ত কিছু আমি কেটে রেখেছি। আর এটা নিয়েছি মিট মশলা, এটা গরম মশলা, চাট মশলা, এটা ছাড়া এগুলো হতেই পারে না, অ্যান্ড মিয়োনিজ। এটা তো মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এগুলোর জন্য। মিয়োনিজটা দিলে এর টেস্ট আরও বেড়ে যায়। এটা বাটির মধ্যে চিলি সস রাখা আছে। চলো এবার দেখে নিই উপকরণ, তোমরা দেখিয়ে দিলাম। পরোটাটা নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এর মধ্যে সমস্ত কিছু এবার অল্প অল্প করে দিয়ে দেবো। চাট মশলাটা প্রথম পরোটার মধ্যে ছিটিয়ে দিলাম। এর উপর একটু বাদাম দিয়ে দিলাম। বাদামটা তোমরা স্কিপও করে যেতে পারো, আমার ভাল লাগে তাই আমি বাদামটা দিলাম। তোমরা যারা যারা বাদাম পছন্দ করো তারা চাইলে নাও দিতে পারো। শসা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে
রসটাও দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো সস, লেবুর রস চাইলেও তোমরা দিতে পারো, আমি দিয়েছিলাম। লেবুর রসটা তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো। তো আমার বাড়ির সবাই খেয়ে নামই করেছে, তোমরাও জানিও করে যে এটা কেমন হয়েছিল। খারাপ হবে না এটুকু বলতে পারি, করে দেখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। মিট মশলাটা দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিলাম। বিট নুন দিলে কি হয়, এর স্বাদটা বাড়ে। আর পেঁয়াজ কুচি, যেটা ছাড়া চলেই না। কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করো তারা দিতে পারো, যারা ঝাল খাও না তারা এটা স্কিপ করে যেতে পারো। এরপর পাউডারটা আমি গুটিয়ে দিলাম আস্তে আস্তে। আমি কাগজ দিইনি, তোমরা চাইলে কাগজও দিয়ে দিতে পারো, তাহলে একদম দোকানের মতো হয়ে যাবে। দেখো, দেখতে একদম দোকানের মতনই হয়েছে। টাটা, বাই বাই।